নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। রায়দিঘি বিধানসভায় 51টি ক্লাবকে 10,000 টাকার চেক ও 2টি করে ফুটবল বিতরণ ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এই অনুদান দেন সাংসদ বাপি হালদার, কিন্তু টাকার উৎস ও সংশ্লিষ্ট এনজিওর নাম প্রকাশ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। দেখুন। রবিবার রায়দিঘি বিধানসভা এলাকায় 51টি ক্লাবের হাতে তুলে দেওয়া হয় 10,000 টাকার চেক এবং 2টি করে ফুটবল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। সাংসদের দাবি, একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগেই এই আর্থিক অনুদান দেওয়া হয়েছে। তবে সোমবার মথুরাপুরে জেলা বিজেপির একটি কর্মসূচিতে যোগ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন, ওই এনজিওর নাম প্রকাশ্যে আনতে হবে। 3 দিনের মধ্যে নাম না জানালে আয়কর দফতরে চিঠি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আমি শুধু জানতে চাইছি টাকার উৎস কি। উনি বলেছেন এনজিও দিয়েছে, এনজিওর নাম জানতে চাই, আমি রেজিস্ট্রেশন নাম্বার জানতে চাই। 3 দিনের মধ্যে যদি পাবলিকলি না জানান সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে, তাহলে ইনকাম ট্যাক্সকে আমি চিঠি লিখবো, এই টাকার উৎস খোঁজ করা হোক। অভিযোগের পাল্টা জবাব দিতে দেরি করেননি সাংসদ বাপি হালদার। তিনি বলেন, শুধু আয়কর কেন, যে কোনো কেন্দ্রীয় সংস্থাকেই জানাতে পারেন, কারণ ওগুলো বিজেপির দ্বিতীয় পার্টি অফিসে পরিণত হয়েছে। এছাড়াও কটাক্ষ করে তিনি বলেন, চেক বিলি করা হয়েছে মানেই সেখানে সমস্ত তথ্য রয়েছে। আমরা ক্লাবগুলোকে, যে সংগঠনগুলো যারা আছে, আমাদের মাধ্যমে সহযোগিতা করেছি যে একসাথে করে, যাতে করে তারা এই কাজটা করতে পারে এবং আমাদের এলাকার যে সমস্ত ক্লাব সংগঠনগুলি আছে তারা এই উপকৃতটা হতে পারে। এরা প্রথমে জানেন 100 দিনের টাকা আটকেছে, বাংলার বাড়ি আটকেছে, 2 লক্ষ কোটি টাকা এখনো পর্যন্ত আটকে দিয়ে রেখেছেন। আর সর্বশেষ আজকে রায়দিঘি বিধানসভার বুকে এসে তিনি যেভাবে রায়দিঘির যুবকদেরকে অপমান করতে চাইলেন, অসম্মান করতে চাইলেন, তাদের যে উন্নতি সেটাকেও বাধা দিতে চেষ্টা করলেন একটা এনজিওর নামে। তিনি এনজিওকে বলতে গিয়ে সরাসরি আমাকে তিনি শিখণ্ডিতে দাঁড় করালেন যে আমি টাকা দিয়েছি আমার কথায়। একটা বিরোধী দলের নেতা, আমি মাননীয় শুভেন্দুবাবুকে বলবো আরও দায়িত্বশীল হতে হবে। এদিকে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার উপদেষ্টা অংশুমান দাসও দাবি করেছেন, সম্পূর্ণ নিয়ম মেনেই এই অনুদান প্রদান করা হয়েছে। সমাজকে মাঠমুখী করার ক্ষেত্রে এরকম একটা উদ্যোগ, এবং সেই উদ্যোগে আমাদেরকে সামিল করা। আমি সুন্দরবন উন্নয়ন দপ্তরের একজন সদস্য। আমি 2006 সাল থেকে 2025 সাল এখনো পর্যন্ত আমি টানা প্রায় 19 বছর আমি এই সুন্দরবন উন্নয়ন দপ্তরের যে বোর্ড আছে সেই বোর্ডের সদস্য হিসাবে আমি কাজ করে চলেছি। রায়দিঘিতে ক্লাবগুলিকে আর্থিক অনুদান ঘিরে রাজনৈতিক চাপানুতর আরও তীব্র হচ্ছে। এনজিওর নাম ও টাকার উৎস প্রকাশ নিয়ে বিতর্ক যে এখানেই থামছে না তা স্পষ্ট। এখন দেখার এই ইস্যুতে প্রশাসনিক বা কেন্দ্রীয় সংস্থার কোনো পদক্ষেপ হয় কিনা। দক্ষিণ 24 পরগনা থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। ততই বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক তরজা শুরু হয়ে যাচ্ছে। শাসক বিরোধী, এর ক্ষেত্রে বিরোধিতায় বিজেপি বাকি বিরোধীদের থেকে অনেক কদম এগিয়ে থাকছে। বিভিন্ন ইস্যুতেই তারা শাসককে বিদ্ধ করতে ছাড়ছে না। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উদয় হালদার, বিজেপি পক্ষ থেকে রয়েছেন উজ্জ্বল সেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি উজ্জ্বলদা, আপনাকে দিয়ে শুরু করতে চাইব। যে প্রশ্ন বিরোধী দলনেতা তুলেছিলেন, সাংসদ বাপি হালদার তিনি তার জবাব দিয়েছেন। এমনকি এই স্বেচ্ছাসেবী সংস্থার যিনি উপদেষ্টা অংশুমান দাস তিনিও জবাব দিয়েছেন। সাংসদ বলছেন বিরোধী দলনেতা তিনি রাজ্যের শুভেন্দু অধিকারী, তাকে আরো দায়িত্ববান হওয়া উচিত, দায়িত্বশীল হওয়া উচিত তার। তো রবিবার হলো আমাদের গত রবিবার আমাদের মাননীয় মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি রায়দিঘি বিধানসভার 17টা অঞ্চলের। আমি উজ্জ্বলদার কাছে জানতে চাইছিলাম, উজ্জ্বলদা যাই হোক, নমস্কার। ব্যাপার হচ্ছে যেটা আপনি দেখতে পেরেছেন যে একটা স্বেচ্ছাসেবী সংস্থার কথা বলা হচ্ছে। স্বেচ্ছাসেবী সংস্থার পদাধিকার যারা আছে
সেই স্বেচ্ছাসেবী সংস্থার পদাধিকারী কেউ কি এই অনুদানটা দিতে পারতো না? সাংসদকে দিয়েই দেওয়াতে হবে। আর সাংসদ যখন দিচ্ছে, ক্যাশ টাকা দিচ্ছে, তার উৎস জানতে চেয়েছে বিরোধী দলনেতা হিসাবে, এখানে তো কোনো দ্বিমত দেখছি না। ওখানে কেউ দিচ্ছে, আপনাকে একটা ছোট্ট ভিডিও দেখাতে চাই। এটা কোন সাংসদ দিচ্ছে দেখতে পাচ্ছেন? দেখুন তো, এটা জঙ্গিপুরের জাকির হোসেন পার্টি অফিসে বসে উজ্জ্বলদা, ৫ টাকা দান করছে, প্রদান করছে। এইসব টাকা কোথা থেকে ভিডিও আসছে? ওরভাবে দেখা যাচ্ছে না, তবে এইসব যে টাকা কোনো কোথা থেকে আসছে যদি কেউ জানতে চায় উজ্জ্বলদা। টাকার উৎস কোথা থেকে, তাহলে কি কি হবে এগুলো? মানে টাকা আছে, কেউ জানতে চাইবে না? টাকাটা তো আর তৃণমূল তৈরি করছে না। এত ক্যাশ টাকা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, কিভাবে দিচ্ছে, প্রকাশ্যে টাকা দিচ্ছে, ভোটের আগে টাকা লুট মানে বিলিয়ে দেওয়া হচ্ছে কিসের জন্য? তাহলে এই যে ক্যাশ টাকাগুলো এরকম ভাবে দেওয়া হচ্ছে, দেখুন, এটাও তো একটা এমএলএ, সে টাকাটা দিচ্ছে কি করে? তাহলে ক্লাবের মধ্যে বসে পার্টি অফিসে বসে টাকা বিলি করা হচ্ছে, যে আসছে তাকে থোক থোক টাকা দেওয়া হচ্ছে, ময়দানে গিয়ে টাকা দেওয়া হচ্ছে ছেলেদেরকে। ক্লাবে তো এমনি পুজোর সময় টাকা দেওয়া হয়। উজ্জ্বলদা, আমার তারপরে আপনার কাছে তাদের একটা বাড়ি থেকে প্রশ্ন এখনো কোনো এক্ষেত্রে। টাকা cash দেওয়া চাইতে পারে? আমার প্রশ্ন এক্ষেত্রে, যে সাংসদ বা কোনো এনজিও যদি কোনো ক্লাবকে আর্থিকভাবে সাহায্য করতে চায়, বা এই যাতে মাঠমুখো করতে চায় বলে ফুটবল দিতে চায়, দেয়ও, তাতে মানে অসুবিধাটা কোথায় আছে? এবং সেটা কি বিরোধী দলনেতা ফুটবল কেন, দিক। যে কোনো নেতা কি এটা নিয়ে নিঃসন্দেহে হয়তো প্রশ্ন তুলতেই পারেন, কিন্তু এইভাবে আয়কর দপ্তরকে দিয়ে বা কোনো কেন্দ্রীয় সংস্থাকে লেলিয়ে দেওয়ার কথা বলা যায়? এ তো কার্যত তেমনই হুমকি দেওয়া হচ্ছে। না, কার্যত তেমন হুমকি দেওয়া না, টাকাগুলো উন্নয়নের নামে খরচা তো হচ্ছে না। আজকে দাঁড়িয়ে থেকে যে ছেলেগুলোকে খেলার জন্য দেওয়া হচ্ছে, ফুটবল দেওয়া হচ্ছে, সব দেওয়া হচ্ছে, ঠিক। সংসদ কি করছে, প্রকাশ্যে দাঁড়িয়ে থেকে মঞ্চ থেকে দিতে হচ্ছে, দিয়ে দেখাতে হচ্ছে শো করে যে আমি ছেলেদেরকে খেলার নামে টাকা দিই। ইয়ং ছেলেদেরকে ক্যাশ টাকা এইভাবে দিয়ে দিয়ে তারা কি খেলার মধ্যে যাচ্ছে, না তারা অন্যদিকে যাচ্ছে, সেটা তো দেখতে হবে। আর যদি একটা সাংসদ তার বলুক সে তার তহবিল থেকে দিয়েছে, ক্রীড়া, তাহলে ক্রীড়া মন্ত্রী বা ক্রীড়ার তরফ থেকে দেওয়া হচ্ছে, এটা তো সেটা বলুক। সেটা তো সরকারি বলছে টাকাই NGO নয়। র পক্ষ থেকে দিয়েছে। NGO টা সরকারি কে? টাকা কি? বেশ, উদয়দা কি বলবেন? উদয়দা, যেটা উজ্জ্বলদা বলছেন যে এইভাবে যুবকদের হাতে টাকা তুলে, ক্যাশ টাকা তুলে দেওয়া হচ্ছে কেন, সেটা বিরোধী দলনেতা তার প্রশ্ন উৎস জানতে চেয়েছেন। উদয়দার বক্তব্য শোনা যাচ্ছে না। উদয়দা, যে রাজ্যের বিরোধী দলনেতা একটা সম্মানীয় ব্যক্তি, তিনি সম্পূর্ণ মিথ্যা কথা বলে যুব সমাজকে এবং মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে এবং এনজিও কে ভয় দেখানোর চেষ্টা করছে। এটা আমাদের প্রথম অভিযোগ। কারণ আমাদের মাননীয় সাংসদ বাপি হালদার, তিনি ওই এনজিও তার কাছে এসেছিল। তারা, আমরা জানি মাননীয় সাংসদ বা বিধায়ক বা যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছে বিভিন্ন এনজিও আসে, তারা কাজ করার ক্ষেত্র খোঁজে, এবং সেক্ষেত্রে আমাদের মাননীয় সাংসদের কাছে এসেছিলেন। আমাদের মাননীয় সাংসদ সম্পূর্ণ অরাজনৈতিক মঞ্চে, যেখানে সরকারি জনপ্রতিনিধি, প্রশাসনিক মানুষজন এবং সাধারণ ক্লাব সংগঠনকে নিয়ে এই চেক বিলি করা হয়েছে। বারবার যে অভিযোগ করা হচ্ছে, মিথ্যে কথা বলা হচ্ছে, সেইটা হচ্ছে এই চেকের মাধ্যমে আমরা কিন্তু টাকা দিয়ে, চেকের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে। এখানে সরাসরি কারো হাতে কোনো টাকা দেওয়া হয়নি। সম্পূর্ণ আমার কাছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি হচ্ছে? তাহলে সরাসরি টাকা দেয়, এটা কি হচ্ছে? সেই সংবাদপত্রে এটা কি হচ্ছে? পরিষ্কার লেখা আছে, আপনাদের এমএলএ সরাসরি টাকা দিচ্ছে পার্টি অফিসে বসে বসে। কিসের জন্য দেওয়া হচ্ছে, কোথা থেকে পাচ্ছে টাকা? এই যে সরাসরি দিচ্ছে, দেখাচ্ছি সরাসরি। উজ্জ্বলদা, কোথা থেকে পাচ্ছে টাকা? উদয়দাকে বলতে দিন, আমি আসবো আপনার কাছে। তার আগে আবার আপনাকে একবার আরেকটা কথা বলবো, যে আপনি কোন ভিডিও দেখাচ্ছেন। এই ভিডিও যেহেতু আমাদের কাছে নেই, আর আপনার এই ভিডিও তো ভেরিফাইড না, আমি জানি না কিসের ভিডিও দেখাচ্ছেন, আমরা দেখতেও পাচ্ছি না। ইনফ্যাক্ট হয়তো মোবাইলে এইভাবে ভিডিও দেখালে আমার পক্ষে দেখা সম্ভব নয়। আমার মনে হয় না উদয়দাও বুঝতে পারছেন বলে। জঙ্গিপুর পার্টি অফিস, দাদা, জঙ্গিপুর পার্টি অফিস, ভালো করে দেখুন উপরে। এখান থেকে দেখা যায় না উজ্জ্বলদা, প্লিজ, এটা দেখা সম্ভব না, আমি জানি না। তো জঙ্গিপুরের দেখুন, এলাকায় আমরা এর আগে তো প্রচুর ভিডিও
প্রচুর ছবি এমন বেরিয়েছে সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে দেখেছি, যেটা হয়তো বাংলাদেশের ছবি এ রাজ্যের অশান্তি বলে চালিয়ে দেওয়া হচ্ছে, পরবর্তীতে সেটা ভেরিফাই করে দেখা গেছে যে ছবিটা এখানকার নয়। আমি আপনার এই ভিডিও নিয়ে আশঙ্কা প্রকাশ না, এই এখনই করছি না, তবে সেটার দায় আমি যেমন নেব না, আপনারা চিনতেই উজ্জ্বল দা পারছেন। এই ভিডিওর দায় যখন আমি নেব না, কারণ আমি ভিডিও দেখতেই ঠিক পাচ্ছি আছে। না। এক, দুই হচ্ছে সাংসদ বাপি হালদার তিনিও বলছেন যে চেকে তারা পেমেন্ট করেছেন, ফলত চেক তো ব্যাংকের মাধ্যমে যে টাকাটা যাচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে। যদি এই টাকা অনৈতিক টাকা হয়ে থাকতো তাই তো ব্যাংকের মাধ্যমে এভাবে চেক পেমেন্ট হতো না, যেটা আমার মনে হয় উদয় দাও সেটাই বলতে চাইছেন। এক্ষেত্রে আমার উদয় দাও চেক দেখাচ্ছে, উদয় দাও পেপার তুলে ধরছে, যেটা আমার পক্ষ থেকে এখান থেকে দেখা সম্ভব নয়। উদয় দা সাদা কাগজ দেখাচ্ছে, এখান থেকে দেখে বোঝা সম্ভব নয়। করে কোনো লাভ নেই। দুর্নীতির ছায়া অন্তরে ঢুকে গেছে, খাটের তলায় পর্যন্ত দুর্নীতি ঢুকেছে। ঋষিদা আপনার কাছে একটাই প্রশ্ন, এনজিওর টাকা কি সাংসদ দিতে পারে? ইয়েস অর নো? সাংসদের তহবিল থেকে টাকা দিতে পারে, সেইভাবে চেক দিতে পারে। এনজিওর সাংসদ এনজিওর কে আছে? সাংসদ এনজিওর কে আছে? তাহলে সে দিতে পারে কি? এনজিওর ভাইস প্রেসিডেন্ট থাকে, সেক্রেটারি থাকে। যদি এনজিও উজ্জ্বল দা দিতে পারে না এমন কোনো আইন আছে কি? না উজ্জ্বল দা, আমি আপনার কাছ থেকে জানতে চাই, দিতে পারেন না এমন কোনো আইন আছে কি? যদি এনজিও সাংসদকে ডাকেন, এনজিও তার তো রেজিস্ট্রেশন রয়েছে, সে যদি অনৈতিক কাজ করে তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। যদি তার এই এনজিওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেটা তদন্ত হওয়া উচিত, তদন্ত সাপেক্ষ বিষয়। সেটাই তো বলা হয়েছে, তদন্ত সাপেক্ষ বিষয় প্রশ্ন করা হয়েছে। যদি ভুল থেকে তাকে খোলাকে শ্বেতপত্র করে দিক যে এই দেখুন, এই যে ব্যাংক, এই যে এনজিও, এর টাকা দেওয়া হয়েছে, করে দিক। এনজিওর উপদেষ্টাই তো বলছেন যে এনজিওর উপদেষ্টাই তো বলছেন যে এই টাকা শুভেন্দু অধিকারী কি বলেছে না? শুভেন্দু অধিকারী বলেছে উৎস কোথায়? এই এনজিওটায় টাকা পয়সা আসছে কোথা থেকে? এনজিও আছে, তার রেজিস্ট্রেশন কি আছে না আছে, উৎস কোথায় জিজ্ঞাসা করেছে, কোনো বাজে প্রশ্ন করেননি। খাটের তলার টাকা কোথা থেকে আসছে আমরা জিজ্ঞাসা করতে পারি না? আরে টাকা হিসাব দিন, ওনাকে উদয়দাকে বলতে দিন, হিসাব দিন। আপনি তো উদয়দাকে বলতে দিন। উজ্জ্বলদা বলছেন যে এই যে এনজিও টাকা পাচ্ছে কোথা থেকে, এটাই জানতে চাওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী এটাই জানতে চেয়েছেন, এই এনজিও টাকা কোথা থেকে আসছে, টাকা কোথা থেকে এসছে জানতে চাই না আমরা। খাটের তলার টাকা থেকে কোথা থেকে এলো সেটা আপনারা নিশ্চয়ই সিবিআই ইডি নিয়ে দেখছেন, সেটা বলার প্রশ্ন নয় আমাদের। যেটা বলার প্রশ্ন, আপনি প্রশ্ন তুলেছেন, আপনার প্রশ্ন ওনাকে করেছি, বলতে দিন। এনজিও বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজ করে থাকে, সেখানে এলাকার সব বিষয়ে ঘুরিয়ে দেবেন না, সবাইকে নিয়ে তারা অনুষ্ঠানটা করে। এনজিওর মতন কাজ করে। এনজিও আমাদেরকে যখন সাহায্য চায় আমরা তাদেরকে সেইভাবে সাহায্য করি, এটা আপনাদের মনে রাখতে হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন কোথায় দাঁড়িয়ে আছে বুঝতে পারছেন তো, যে এনজিওকে উন্নয়ন করতে হচ্ছে, মানুষের চোখের জল ফেলছে। আর হিসাব দেবেন না, টাকা দেবো কেন? হিসাব দিন, ফুটবল করে এনজিও তো সব রাজ্যেই আছে, এনজিও কাজ করে এনজিওর মতো, এনজিও তো এনজিওর মতো কাজ করে। তাতে এটাতে সরকারের সাথে কি সম্পর্ক? এটা পশ্চিমবঙ্গের উন্নয়নের সাথে আপনার উন্নয়ন নিয়ে প্রশ্ন থাকতেই পারে। যে কোনো রাজ্যের বিরোধী দল, শাসক দল বা শাসকের কাজ নিয়ে প্রশ্ন তুলতে পারে, কিন্তু এনজিও তো সব রাজ্যেই আছে, কাজ করে তো তারা। তার মানে কি সেই রাজ্যে শাসক কাজ করে না? এটা প্রমাণিত হয় কখনো? এনজিওর একাধিক এনজিও রয়েছে, এই এনজিওর ভাইস প্রেসিডেন্ট আছে উজ্জ্বল দা। এই এনজিও গুলো তো রেজিস্টার্ড, শুনেন, এনজিও গুলো তো রেজিস্টার্ড কি রেজিস্টার্ড নয়? আপনি বলুন, রেজিস্টার্ড। তাহলে রেজিস্ট্রেশনটা কে দেয়? হ্যাঁ, ধরলাম রেজিস্টার্ডে আছে। যদি কোথাও অসুবিধা থাকে, অসঙ্গতি থাকে, তার টাকার উৎস নিয়ে প্রশ্ন থাকে, হঠাৎ করে এই ভোটের আগে এই প্রশ্ন তোলা কেন? আগেই তোলা যেতে পারতো। আর ভোটের এটা ইস্যু করতে হবে, তাই আগে সাংসদ 10,000 টাকা চেক দিচ্ছে সবাইকে, এটা প্রকাশ্যে সাংসদ প্রকাশ্যে টাকা দিচ্ছে, সেটা ভালো হচ্ছে। এটা ভোটের আগে না ঋষিদা,
বলছি তো, আপনার প্রশ্ন তো ওনাকে ডাকছি তো, উনি বলছেন, উত্তর দিচ্ছেন। আপনি এটা বলুন, এটা অসুবিধাটা কোথায়? রাজ্যে রাজ্যে তো এখনো ইলেকশন ঘোষণাই হয়নি, আদর্শ আচরণবিধি লাগু হয়নি। এখানে যদি সাংসদ বা কোনো এনজিও যদি সাংসদ বা এনজিও যদি কোনো ক্লাবকে টাকা দেয় উন্নয়নের জন্য, আপনিও জানতে চাইতে পারেন যে টাকার উৎস কোথায়। নিঃসন্দেহে জানতে চাই, কিন্তু সেটা জানবার অনেক কায়দা রয়েছে, অনেক মাধ্যম রয়েছে, জানতেই পারি। আমরা তো জানতে চাই যে বিরোধী দলনেতার টাকার উৎস কোথা থেকে হয়। অনেকেই অনেক জানতে চায় বিরোধী দলনেতা যে টাকাগুলো নিলেন, যে ভিডিওতে দেখা গেল। না উজ্জ্বলদা, আমরা তো এটাও জানতে চাই বিরোধী দলনেতাকে যে ভিডিওতে টাকা নিতে দেখা গিয়েছিল। দাঁড়ান উদয়দা প্লিজ, calm down. আমরা তো এটাও জানতে চাই যে বিরোধী দলনেতা যে টাকা নিয়েছিলেন, যে ভিডিও আমরা দেখেছিলাম, যেটা আপনাদেরই পার্টি অফিস থেকে প্রকাশিত হয়েছিল, সেই ভিডিও, সেই টাকার উৎস, সেই টাকা গেল কোথায়? সবার এক পেশে নয়, আমি বিরোধী দলনেতা প্রশ্ন তুলছেন তাই, আমি তো বিরোধী দলনেতা প্রশ্ন তুলছেন তাই বলছি। বিরোধী দলনেতার কথা আমি তো নারদাতে তো একা বিরোধী দলনেতা যুক্ত নন, আপনি সঞ্চালকের কাজ করছেন, আমি সঞ্চালকের কাজই করছি। আমি আমার দায়িত্বটা জানি উজ্জ্বলদা, আমি আমার দায়িত্বটা জানি, আপনাকে শিখিয়ে দিতে হবে না উজ্জ্বলদা। ফিরহাদ হাকিম এক্ষেত্রে নেই তো, প্রশ্ন তোলেননি উজ্জ্বলদা। আমি আমার দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল, আপনাকে শিখিয়ে দিতে হবে না। আমি প্রশ্ন দেখেননি উজ্জ্বলদা। উদয়দা প্লিজ, বিরোধী দলনেতা প্রশ্ন তুলছেন, তো আমরা তো এটাও জানতে চাই যে বিরোধী দলনেতার এই যে টাকা নিলেন, যে ভিডিও আমরা দেখেছি, সেই ভিডিওর সত্যতা কেউই যাচাই করেনি, কিন্তু তারপরে কি হলো? বিরোধী দলনেতার অবস্থান, তিনি ছিলেন তৃণমূলে, বিরোধী দলে চলে এলেন, বিরোধী দলনেতা হয়ে গেলেন, সেই তদন্তই বন্ধ। না সে তো শুধু বিরোধী দলনেতা। এবার আপনার কথায় আসছি, একাধিক নেতাকেই দেখা গিয়েছিল, তৃণমূলের একাধিক নেতাকেই দেখা গিয়েছিল। তদন্ত বন্ধ কেন? যদি এই অন্যায় যদি কেউ করে থাকে, সাজা আপনারা কেন দিতে পারছেন না? কেন্দ্রীয় শাসক দল কেন কারো বিরুদ্ধেই ব্যবস্থা নিতে পারলো না? শুভেন্দু অধিকারীকে কতবার সিবিআই ডেকেছেন? শুভেন্দু অধিকারীকে কতবার সিবিআই ডেকেছেন? তখনই তো দিল্লিতে চলে যাচ্ছে। শুভেন্দু অধিকারীকে কতবার সিবিআই ডেকেছেন? দিল্লিতে বারবার কাকে দিয়ে লড়ানো হচ্ছে? অভিষেক মনু সিংকে দিয়ে লড়ানো হচ্ছে যাতে এই কেস তদন্ত বন্ধ থাকে। এই তদন্ত তো আমরাও চাইছি হোক, হচ্ছে না কেন? আইন তো আইনের পথে চলবে, হোক না। অভিষেক মনু সিংভি লড়ুক, কপিল সিব্বাল লড়ুক, যে লড়ুক, তুষার মেহতা লড়ুক, আইন, তারা তো আইনি লড়াই করার তাদের অধিকার রয়েছে, লড়ুক না যে যেমন ভাবে লড়ুক। কিন্তু তারপরে আমার বক্তব্য যে এই মামলার তদন্তে শুভেন্দু অধিকারীকে কতবার তলব করা হয়েছে? আপনি একটু বলে দিন যে নারদ বিজেপিতে চলে যাওয়ার পরে কতবার তলব করা হয়েছে? উদয়দা জানেন? উদয়দা জানেন? ফিরহাদ হাকিম, আমি বলে দিচ্ছি উজ্জ্বলদা, আমি সিবিআই দপ্তরে, আমি তখন অন্য একটি হাউসে কাজ করতাম, আমি নিজে সিবিআই দপ্তরে যেদিনকে এই আপনি যার কথা বলছেন, ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, এদেরকে তলব করা হয়েছিল, দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হচ্ছিল, সেই দিন আমি কভারে গিয়েছিলাম, আমি কভার করে এসেছিলাম সেদিনকে, দীর্ঘ রাত পর্যন্ত। তখন ওনারা বসেছিলেন সিবিআই দপ্তরে, তদন্ত চলেছিল। কিন্তু আমি শুভেন্দু অধিকারীকে, তিনি বিজেপিতে যাওয়ার আগে বা পরে দেখিনি কোনোদিন তাকে সিবিআই তলব করছে বলে। যাই হোক, উদয়দা আপনি দেখেছেন কোনোদিন শুভেন্দু অধিকারীকে সিবিআই তলব করেছে? না উজ্জ্বলদা, সবার কথার মাঝখানে কথা বললে কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। আপনি আচারী ধর্ম বলে একটা কথা আছে বাংলায় উজ্জ্বলদা। উদয়দা, একদম ভোট এলে এদের মনে পড়ে, বিজেপির মনে পড়ে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স লাগিয়ে তৃণমূল নেতাদেরকে জব্দ করার জন্য। কিন্তু মনে রাখতে হবে 2021-এর নির্বাচনের প্রাককালে আপনারা সিবিআই ইডি লাগিয়েছিলেন, কিন্তু বাংলার মানুষ যোগ্য জবাব দিয়েছে। এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেননি আপনারা তৃণমূল কংগ্রেসের নেতারা তো। আপনারা মনে রাখতে হবে, আপনারা শুভেন্দু অধিকারী যখন আমাদের দলে ছিলেন, চার্জশিট দিতে পারেনি কেন সিবিআই? চার্জশিট দিতে পারছে না কেন? বড় নেতা অনুব্রত ওয়েট কমিয়ে আসলো, পার্থ চ্যাটার্জি ওয়েট কমিয়ে আসলো, এরা কারা? অনুব্রতের কথা বলছেন, আপনি বলছেন গরু পাচার হচ্ছে।
বাইরে কে দেখে? রাজ্যের বাইরে সীমানাটা কে দেখে? সীমানাটাকে আপনার কেন্দ্রীয় সরকারের যে আমার মনে হয় দিয়েছে, আমার তারা মনে দেখে। হয় উদয়দা সেখান আপনার থেকে মেমোরি কলকাতা কিনে মেমোরি পালিয়ে কমে যায়। যাচ্ছে। উদয়দা মেমোরি কমে যাচ্ছে। আমার ক্যাশ memory টাকা কমেনি। বা এরকম আগে মনে চেক রাখতো। ফেক দেওয়া বিলি বন্ধ করে অনেক টাকা আপনারা লুটাচ্ছেন। আরে ভাই, মিথ্যে কথা প্রত্যেক বলবেন বুথে না। আপনারা এটা 10 লাখ টাকা করে আমরা টাকা দিচ্ছেন। দিয়েছি, তদন্ত দিন না, করুন। কত টাকা দিয়ে কি তদন্ত করবে? করুন। ভোট এবার কিনতে তদন্ত পারবেন না। করে দেখান। আমরা 33 যেখানে আমরা উজ্জ্বল দা, ভোট আমায় এবার একটু কেনা আমি সম্ভব আমি না। আমি বুঝতে পারছি না বলুন, এটা বক্তব্য শেষ হয়ে কোনো গেছে। ক্লাবকে অনুদান দেওয়া কি আমাদের দেশে বন্ধ হয়ে গেছে, আইনত দণ্ডনীয় উদয়দা অপরাধ? উত্তেজিত আর হবেন না। কেন ব্লাড প্রেশার বেড়ে কোনো গেলে আর ক্লাবকে এরপরে যা ঝটকা লাগছে কোনো 2026 ক্লাবকে এর ভোটে অনুদান সেই দেওয়া পরিস্থিতি কি তৈরি আইনত হবে। অপরাধ আমাদের তোমাকে দেশে? বুঝতে হবে মিথ্যা কথা কেন বলছেন আপনারা। আমরা এখান থেকে যে চেক দিয়েছি, খুব দুর্ভাগ্য আপনারা বিষয় ফুটবল নেট দেওয়া এত ডিস্টার্ব করছে, কোনো কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না। 31টা 51টা যে ক্লাব আছে, সমস্ত বেশ, বেশ, ক্লাবে উদয়দা, গিয়ে উদয়দা, আপনারা please। জিজ্ঞেস করুন। উদয়দা। আপনারা জিজ্ঞেস করুন যে তাদেরকে চেকে দেওয়া হচ্ছে না তাদেরকে হাতে টাকা দেওয়া হচ্ছে। আপনাদের মনে রাখতে হবে মিথ্যে কথার সীমা আছে একটা। বেশ, বোঝা গেছে এই উদয়দা, বিষয়টি- উদয়দা বোঝা গেছে। আমি উজ্জ্বলদা আপনার কাছে জানতে চাইছি যে কোনো ক্লাবকে ফুটবল দেওয়া, অনুদান দেওয়া আমাদের দেশে কি আইনত দণ্ডনীয় অপরাধ? ঋষিদা আমি কিচ্ছু শুনতে পারছি না। আমার কথা শুনতে পাচ্ছেন? না, এখন শুনতে পাবে না। আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না ঋষিদা। না ভাই, আচ্ছা, এখন শুনতে কোনোভাবে পাবেন না হয়তো আপনি। উজ্জ্বলদা টেকনিক্যাল কিছু সমস্যা হচ্ছে, উজ্জ্বলদা আমার কথা শুনতে পাচ্ছেন না। আমি আসবো উজ্জ্বলদার কাছে আবারও। আমি উদয়দা আপনার কাছ থেকে জানতে চাইবো, যেটা উজ্জ্বলদাদের প্রশ্ন, যে এই টাকার উৎস কোথায়, এবং একজন সাধারণ মানুষ তিনি তো প্রশ্ন তুলতেই পারেন। সুপ্রিম কোর্টে গিয়ে যদি এসআইআর আটকিয়ে যায় তাহলে তো দিদি তো অনেক চেষ্টা করছে, জানি না কি ব্যাপার হচ্ছে। আমার কথা আরে কিছু শোনা বলে যাচ্ছে রাখতে না, হবে, তাই কিছু আপনার- বলতে পারছি না। মানে আমি এসআইআর নিয়ে কথা বলছি না উজ্জ্বলদা, আপনার please। মিথ্যাচার সুগন্ধবাবু এসআইআর এর নাম করে বাংলার প্রত্যেকটা মানুষকে রাস্তায় দাঁড় করে এসে উনি বলে দিয়েছে 1 লক্ষ না উদয়দা, আমি যেটা উজ্জ্বলদা প্রশ্ন তুলেছিলেন, আমি একটু আমি স্পেসিফিক প্রশ্ন করছি, যেটা উজ্জ্বলদা প্রশ্ন তুলছিলেন, যে এই ভোটের আগে ক্যাশ টাকা দেওয়া কেন ক্লাবের আমি এখনো সদস্যদেরকে? পর্যন্ত- আপনাদের এখনো পর্যন্ত- আপনাদের একদম পরিষ্কার আপনাদের হয়ে যাতে আমি ভোটে এই কাজ একটা- করে সেই কারণে এটা বলতে চাইছি। একদমই নয়, একদমই নয়। আপনাদের মনে রাখতে হবে আমাদের মাননীয় সাংসদ বাপি হালদার মহাশয় গত পর 2 বছর উনি এমপি হওয়ার পর থেকে আমাদের এখানে এমপি কাপ চালু হয়েছে এবং এমপি খেলা, এই খেলাটাকে নিয়ে উনি খুব উদ্যোগী যে যুব সমাজ এখনকার দিনে মোবাইলে আসক্ত। উনি চাইছে যে এলাকার যারা ছেলেরা আছে, যেমন ডায়মন্ড হারবারে আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি একটা সুন্দর ক্লাব করেছেন, সেরকম এখানে একটা মথুরাপুর লোকসভা কেন্দ্রের একটা ক্লাব উদয়দা যুব সমাজ নিয়ে আর বলবেন না, আর বলবেন না। যুব সমাজ নিয়ে 1,500 টাকা দিয়ে যুবদের কোমরের শিরদাঁড়া ভেঙে দিচ্ছেন, আর বলবেন না। আপনার প্রধানমন্ত্রী বলেছেন যুব সমাজের আর উন্নয়ন বহুত করেছেন, চাকরি যায় ভাতা দিয়ে কি করছেন, 1,500 টাকা করে দিয়ে কিসের জন্য? আপনার নেতা বলছে গুটকা খাওয়ার জন্য 1,500 টাকা দিচ্ছে, আবার আপনি বড় বড় কথা বলছেন। আরে 1,500 টাকা 1,500 টাকা আপনি নাকি গুটকা খাওয়ার জন্য দিচ্ছেন? আরে ওটা আমি বলছি ওই 1,500 টাকাটা ভাই আপনারই এমএলএ বলছে। অনেক মুখ্যমন্ত্রী আছে, তাদেরকে ওই 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার আর যুব সাথীর জন্য দিতে বলুন। কত ক্ষমতা, কত দম আছে দেখুন, দেখান। আরে দাদা 15 বছর হয়ে গেছে। আচ্ছা দাদা উদয়দা আপনার কাছে আমি এক্ষুনি সরি চেয়ে নেবো। শোনে না, আপনার কাছে সরি চেয়ে নেবো। আপনি 15 বছরে একটা শিল্পের নাম বলুন যে এই শিল্প এসছে, যুবকরা চাকরি পেয়েছে। একটা শিল্পের নাম বলে দেখান, 15 বছর পেয়েছেন হাতে, একটা শিল্পের নাম বলে দেখান। আমাদের শিল্পের জন্য অনেক কিছু করা হচ্ছে, ইনফোটেক থেকে শুরু করে। হ্যাঁ, আপনি জানেন কি ওটা? ইনফোটেকটা শুনেছেন? ইনফোসিস কাদের নাম বলছেন? ইনফোসিস এইসব হচ্ছে মুখ্যমন্ত্রী নিয়ে এসছে। আপনি জানেন না? ইনফোসিস 2011 পরে এসছে। পশ্চিমবঙ্গে 2011 পরে ইনফোসিস এসছে। যা খুশি বলে দিচ্ছেন, এরপরে পিডব্লিউসি বিভিন্ন রকম নাম করে ফেলবেন। 15 বছরে একমাত্র সৌরভ গাঙ্গুলির শালবনীতে শিল্প খুলেছেন, মনে হয় তৃণমূলের লোক চাকরি পেয়েছে, আমরা তো পাবো না। কটা চাকরি দিয়েছেন? যুব সাথীতে করে 1,500 টাকা করে দিয়ে যুবদের ভোট নেওয়ার কেনার করছেন। যুবরা যা বোঝার বুঝেছে, এবার আপনাদের নমস্কার জানাতে হবে। আপনারা কটা চাকরি দিয়েছেন? আপনাদের প্রধানমন্ত্রী বলেছেন বছরে 2 দেবো, 12 বছর হয়ে গেছে। আরে বাবা, আপনারা স্যামসুং কোম্পানি শুনেছেন তো? স্যামসুং কোম্পানি শুনেছেন তো? তারপরে মারুতি এসছে,
বিভিন্ন রকম গাড়ির কারখানা হচ্ছে, অ্যাপেলের কোম্পানি খোলা হয়েছে, আর কত কি শুনতে চান, কত কি শুনতে চান? এখানে তোলামুলি যদি যতদিন বন্ধ না হবে না। সরকারি চাকরি দেওয়ার একটা ক্ষমতা নেই। হলদিয়া পেট্রোকেমিক্যালটা শেষ করে দিচ্ছেন, ঝুট মিলগুলো শেষ আজকে করে আর সময় নেই। উদয়দা এবং উজ্জ্বলদা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। আজকে আর সময় নেই, দেখা যাক। শুভেন্দু অধিকারী তিনি তো বলেছেন যে ইনকাম ট্যাক্সকে চিঠি দেবেন, চিঠির পরে তদন্ত হয় কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। আজ এখানেই শেষ করছি নারদ। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।